চারদিকে অটোমেশন নিয়ে হইচই শুরু হয়ে গেছে। অটোমেশন মিন্স এআই নিয়ে হইচই শুরু হয়ে গেছে। 2022 সালের শেষ দিকে এই হইচই শুরু হলো। এই অটোমেশনটা কিন্তু অনেক আগে থেকেই চলে আসতেছে। আমরা বিভিন্ন কাজে কিন্তু এই অটোমেশনটা ব্যবহার করে থাকি। আমাদের কাজকে সহজ করার জন্য এই অটোমেশন কিংবা এআই কিন্তু অনেক আগে থেকেই চলে আসছে। আজকে ঠিক তেমনই একটা অটোমেশন টুলস নিয়ে আমি কথা বলবো। আমরা সবাই লিঙ্কডইনের কথা জানি, যেখানে মার্কেটিং করে আমরা অনেক ক্লায়েন্ট জেনারেট করতে পারি। লিঙ্কডইন হলো এমন একটি প্রফেশনাল প্ল্যাটফর্ম যেখানে আপনার ক্লায়েন্টের অভাব হবে না। আপনি যদি সঠিকভাবে এখানে মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। লিঙ্কডইন নিয়ে আমি প্রিভিয়াসলি 2টা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশনে ভিডিও 2টা লিঙ্ক দিয়ে দিব। আজকে আমরা এমন একটি টুলস নিয়ে কথা বলবো যে টুলসটি ব্যবহার করে আমরা লিঙ্কডইনে খুব সহজেই মার্কেটিং করতে পারবো। আমাদের মার্কেটিং করার কাজকে সহজ করার জন্য একটি টুলস ব্যবহার করব। এই টুলসটি ব্যবহার করলে আমরা খুব দ্রুত এবং অল্প সময়ে মার্কেটিং করতে পারবো। যে মার্কেটিংটা করতে দেখা গেছে আমাদের অনেক সময় লাগবে, এই টুলটি ইউজ করে আমরা সেই মার্কেটিংটা খুব অল্প সময়ে করতে পারবো। এমন একটা টুলস নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। তো বরাবর মতো আপনার সাথে আমি আছি আলমগীর হোসেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকে মূলত আমি কথা বলবো অক্টোপাস নামে একটি এক্সটেনশন নিয়ে, যেটি কিনা গুগল ক্রোমের একটি এক্সটেনশন, যেটি ব্যবহার করে আমরা লিঙ্কডইনে মার্কেটিং কাজকে অনেক সহজ এবং দ্রুত করতে পারি। তো চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখে আসি কীভাবে আমরা এই টুলসটি ব্যবহার করব এবং কীভাবে আমরা ইনস্টল করব এবং কীভাবে এটি ব্যবহার করে আমরা মার্কেটিং কাজকে সহজ করতে পারি। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। প্রথমে আমার এই এক্সটেনশনটা ইনস্টল দিতে হবে। আমরা গুগল ক্রোম থেকে এটা ইনস্টল দেব। আমি প্রথমে গুগল ক্রোম থেকে এটা ইনস্টল করি। তো আমি লিখি অক্টোপাস এক্সটেনশন লিখে সার্চ দিই। অক্টোপাস এক্সটেনশন লিখে সার্চ দিলে আমরা দেখতে পারবো যে chrome.google.com এখানে আসছে অক্টোপাস অল ইন অন লিঙ্কডইন অটোমেশন। এখানে কিন্তু ওরা বলে দিয়েছে এটা একটা অটোমেশন টুল। ঠিক আছে, তো আমি এটা নতুন একটা ট্যাবে ওপেন করি। এখানে এটা ওপেন হয়েছে, যদিও এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। দেখেন এটা রিমুভ ফ্রম ক্রোম, তার মানে হচ্ছে আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। আমি যদি উপরে দিকে তাকাই, দেখেন এটা হচ্ছে আমাদের এই অক্টোপাসের যে আইকনটা সেটা। ঠিক আছে, এটা ইনস্টল করা কঠিন কিছু না। এখানে শুধু লেখা থাকবে অ্যাড টু ক্রোম। জাস্ট আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করলে এটা অটোমেটিক আমাদের গুগল ক্রোমে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, এরপর উপরের দিকে এরকম একটা আইকন দেখাবে। তো আমার যদি ইনস্টল করা আছে সেহেতু আমি আর নতুন করে ইনস্টল করলাম না। তো আমি এটা ক্লোজ করে দিই। এরপর আমরা লিঙ্কডইনে চলে যাই। লিঙ্কডইনে আসার পর আমরা কীভাবে ব্যবহার করব সেই প্রসেসটা এখন আমরা দেখব। ঠিক আছে, তো এখানে আমি একটা নিশ লিখে সার্চ দিই। আমাদের একটা নিশ নির্দিষ্ট করতে হবে, এরপর সেটা লিখে আমি সার্চ দেবো। তো ধরুন আমি এখানে লিখবো স্পা অনার। আমি স্পা অনার দিয়ে টার্গেট করে একটা মার্কেটিং করব। তো আমি স্পা অনার অথবা বিউটি সেলুন, ট্যাটু আর্টিস্ট এই টাইপের আপনি যেটাই নেন না কেন, তো আমি স্পা অনার লিখে সার্চ দিই। তো সার্চ দেওয়ার পর দেখেন এখানে আমাদের প্রথমে যেটা আসছে যেটা হচ্ছে আমাদের যে লোকালি সেটা কিন্তু শো করছে ঢাকা বাংলাদেশ। তো আমি এগুলো চাইতেছি না, আমি চাইতেছি ইন্টারন্যাশনাল। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ফিল্টার করে দিতে হবে। তো আমি এখান থেকে ফিল্টার করি অল ফিল্টার। আমি এখান থেকে শুধু ইউনাইটেড স্টেটটা সিলেকশন করে দিই, আমার আর কিছু সিলেকশন করতে হবে না। ইউনাইটেড স্টেটটা আমি সিলেকশন করে দিলাম। এরপর শো রেজাল্ট। এরপর এখানে দেখেন যাদের প্রোফাইল আমাদের সামনে আসছে এগুলো সব হচ্ছে ইউনাইটেড স্টেটের। ঠিক আছে, তাদের কাছে হচ্ছে আমি কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। দেখেন এখানে রেজাল্ট আসছে কি অ্যাবাউট 70,000 রেজাল্ট। আপনি বুঝতে পারছেন যে 70,000 রেজাল্ট এখানে শো করতেছে। আমি যদি নিচের দিকে যাই এবং দেখতে থাকি তাহলে 70,000 রেজাল্ট আমি দেখতে পারবো। কিন্তু আমি এত মানুষকে কীভাবে কানেকশন পাঠাবো? তো আমি এই কানেকশন পাঠানোর জন্যই হচ্ছে এই অটোমেশন টুলটা ব্যবহার করবো। ঠিক আছে, যেটা ব্যবহার করে আমরা একসাথে অনেকগুলো মানুষকে কানেকশন পাঠাইতে পারবো। আর যদি ইন্ডিভিজুয়ালি পাঠাইতে যাই তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা পার্সনকে নতুন একটা ট্যাবে ওপেন করতে হবে। ওপেন করার পর তারপর হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা আমরা না করে জাস্ট আমি একটা অটোমেশন টুলের সাহায্যে মানে অক্টোপাসের সাহায্যে এই কাজটা করবো। কীভাবে করব? আমি জাস্ট এখানে অক্টোপাসে যাই, এখানে ক্লিক করলেই আমাদের অক্টোপাসটা ওপেন হবে। অক্টোপাসটা ইনস্টল দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনারা যখন ওপেন করবেন। ঠিক আছে, তো এখানে একটা কাজ আপনাকে করতে হবে। এখানে সেন্ড টু সিআরএম, এটা হচ্ছে আমাদের মেন যে কাজ, সেটা হচ্ছে এই অপশনটার মাধ্যমে করতে হবে। কিন্তু এটা কাজ করার আগে আমাদের যে সিআরএমটা আছে এখানে আমাদের যাইতে হবে। তো আমাদের কাজটা কি, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ইনস্টল দেবো। ইনস্টল দেওয়ার পর এখানে বাটন এইখানে ক্লিক করে আমরা এটা ওপেন করবো। ওপেন করার পর সিআরএমে ক্লিক করবো। তো আমি এখান থেকে সিআরএমে ক্লিক করলাম। সিআরএমে ক্লিক করার পর আমাদের যে অক্টোপাসের যে মেন ইন্টারফেসটা সেটা চলে আসছে। ঠিক আছে, এরপর এখানে আসার পর এখান থেকে আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। দেখেন এখানে হচ্ছে ক্যাম্পেইন নাম দিতে পারবেন। আমার যদিও একটা ক্যাম্পেইন আমি অলরেডি তৈরি করে রাখছি, এখানে আপনি হাবিজাবি যে কোনো নামে ক্যাম্পেইন দিতে পারেন। তো এখানে আমি স্পা নামে একটা ক্যাম্পেইন তৈরি করলাম, এরপর ক্রিয়েট ক্লিক করলাম। তো ক্যাম্পেইনটা কেন তৈরি করতে হবে সেই বিষয়ে আমি একটু পরে বলতেছি। তো এখানে কাজটা শেষ আপাতত। এরপর আমরা আবার আমাদের লিঙ্কডইনে চলে যাই। ওকে, এরপর আবার আমরা লিঙ্কডইনে চলে আসছি। লিঙ্কডইনে আসার পর আমরা নতুন করে এক্সটেনশনটা ওপেন করব। ওপেন করার পর দেখেন এখানে আমাদের শো করতেছে সিলেক্ট ক্যাম্পেইন। আমার এখানে ডিফল্ট ক্যাম্পেইন যেটা হচ্ছে অটোমেটিক এখানে অক্টোপাসে আছে। এরপর আমি দুইটা ক্যাম্পেইন তৈরি করছি, দেখেন এবিসি স্পা। তো এই ক্যাম্পেইনটার কাজটা কি, আমরা এখান থেকে যে ক্যাম্পেইনটা সিলেকশন করে দেবো, ধরেন স্পাতে সিলেকশন করলাম। এরপরে সেন্ড টু সিআরএম যদি ক্লিক করি তাহলে আমাদের এই যে যতগুলো নাম এখানে আছে, যতগুলো শো করছে সবগুলোর নাম আমাদের
অটোমেটিক এই সিআরএমে এসে জমা হবে, এই যে এখানে এসে জমা হবে, ঠিক আছে। এরপর এখানে আসার পর আপনি কতজন প্রোফাইলকে এটা রিকোয়েস্ট পাঠাবেন, মানে কতজন প্রোফাইলকে আপনি কানেক্ট পাঠাইতে চাইতেন সেটা আপনি এখানে নির্দিষ্ট করে দিতে পারেন। এখানে যেমন ডিফল্ট টাকার 100 আছে, আপনি চাইলে 100 200 যেটা আপনি দিতে চান দিতে পারবেন। তো আমি এখানে 20টা দিলাম, আমি বেশি দিতে চাইতেছি না, আমি জাস্ট 20টা দিলাম। ওকে, আমার এত দেওয়ার প্রয়োজন মনে করতেছি না। এরপর এখান থেকে আমি ক্যাম্পেইন দিলাম হচ্ছে স্পা। এরপর সেন্ড টু সিআরএম, এরপর সেন্ড টু সিআরএমে ক্লিক করলে আমাদের সবগুলো প্রোফাইল সিআরএমে চলে যাবে। তো আমি এখানে সেন্ড টু সিআরএমে ক্লিক করলাম। ওকে, এখানে একটু ওয়েট করতে হবে, যেমন এখানে দেখছে প্লিজ হোল্ড অন। তো আমরা একটু ওয়েট করি। দেখেন আমাদের একটু ওয়েট করার পরে কিন্তু আমাদের লিস্টগুলো সিআরএমে চলে গেছে। তো আমরা এখন সিআরএমে অপশনে যাই। ওকে, এরপর এখানে আসলাম। দেখেন ওয়েল ডান আলমগীর 20 আউট অফ প্রোফাইল ইউ রিকোয়েস্ট হ্যাভ বিন ট্রান্সপারেন্ট টু দ্য ক্যাম্পেইন। দেখেন আমি এখানে 20টা দিয়েছিলাম, 20টা ক্যাম্পেইন আমাদের এখানে চলে আসছে। এই যে দেখেন 20টা ক্যাম্পেইন, এখানে 20টা ক্যাম্পেইন চলে আসছে। এখন আমাদের কাজ কি, এখনও কিন্তু এটা কানেকশন রিকোয়েস্টে যায় নাই। এখন হচ্ছে আমাদের কানেকশন রিকোয়েস্ট জানার জন্য সবগুলোকে সিলেকশন করতে হবে। দেখেন সিলেকশন করার পর এই পাশে দেখেন টাইপে কানেকশন রিকোয়েস্ট নোট হেয়ার, আপনি এখানে একটা মেসেজ লিখতে পারবেন, ঠিক আছে। তো এই মেসেজটা কীভাবে লিখবেন সেটা লেখার জন্য আরেকটা অটোমেশনের সাহায্য নিতে পারেন। আপনি যদি ইংরেজিতে একটু দুর্বল হন অথবা বুঝতেছেন না কীভাবে লিখবেন, সেক্ষেত্রে আপনি আরেকটা অটোমেশনের সাহায্য নিতে পারেন, সেটা হচ্ছে চ্যাটজিপিটি। তো আপনি চ্যাটজিপিটি আসেন। তো আমরা চ্যাটজিপিতে আসলাম। তো আমি চ্যাটজিপিতে আসবো, এটা লগ ইন করে নিই একটু। লগ ইন করলেই আমরা এখানে এটার সাহায্যে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। কী কী মেসেজ লিখতে পারি সেটাই চ্যাটজিপির সাহায্যে আমরা তৈরি করে নেব, ঠিক আছে। তো আমি আমার ইমেল অ্যাড্রেস দিই। এরপর আমার এখান থেকে একটু ভেরিফিকেশন করে নিতে হবে, আমি এটা ভেরিফিকেশন করে নেই। ওকে, এরপর কন্টিনিউ, এরপর পাসওয়ার্ড। ও আমি হচ্ছে ভুল ইমেল অ্যাড্রেস সিলেকশন করছি, তো আমি নতুন করে ইমেল অ্যাড্রেস দিই। ওকে, এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। এরপর হচ্ছে পাসওয়ার্ড। ওকে, আমাদের এখানে চ্যাটজিপিটি চলে আসছে। এখন আমরা কি করব, আমরা মেসেজ পাঠাবো হচ্ছে, আমরা কানেকশন পাঠাবো হচ্ছে স্পা সার্ভিস প্রোভাইড করে তাদেরকে। তো স্পা সার্ভিস যারা প্রোভাইড করে তাদের মেসেজ দেওয়ার জন্য আমরা কী লিখতে পারি এখানে সেই বিষয়ে একটা আইডিয়া নেব, ঠিক আছে। তো আমি এখানে চ্যাটজিপিতে এসে লিখি রাইট এ লিঙ্কডিন কানেকশন নোট টু স্পা পিপল। এখন দেখি এখানে কি আসে। তো আমাদের একটু ওয়েট করতে হবে। ওকে, আমাদের কিন্তু আমাদের যে টেক্সটটা এটা কিন্তু লেখা হয়ে গেছে, ঠিক আছে। আমি জাস্ট কপি করে নিয়ে আসি। আমরা কিন্তু পুরো লেখাটা দেবো না, কারণ এত বড় লেখা না দেওয়াই ভালো। জাস্ট আমি এখান থেকে আইডিয়া নেওয়ার জন্য হচ্ছে এই লেখাটা নিলাম। জাস্ট এখানে পেস্ট করি, এরপর আমি এটা পড়বো। এখানে কি লিখছে দেখেন, এখানে লিখছে হচ্ছে ডিয়ার। তো যেহেতু আমি এখানে একসাথে অনেকগুলো মানুষকে পাঠাবো, সেহেতু আমি এখানে নাম লিখতে পারবো না। আমি এখানে হ্যালো লিখতে পারি অথবা ডিয়ার, যে কোনো কিছু শুধু ডিয়ার দিতে পারি, অথবা হ্যালো দেয়ার আর অথবা হ্যালো, অথবা শুধু হ্যালো লিখতে পারি, ঠিক আছে। যেহেতু আমি একসাথে অনেকগুলোকে পাঠাবো, সেহেতু আমার এখানে নাম মেনশন করা পসিবল না। এরপর দেখেন আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল। আই কেম অ্যাক্রস ইউর প্রোফাইল অ্যান্ড নোটিস দ্যাট উই হ্যাভ এ শেয়ার এ ইন্টারেস্ট ইন দ্য স্পা ইন্ডাস্ট্রি। আই উড লাইক টু কানেক্ট উইথ ইউ অ্যান্ড লার্ন মোর অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনসাইট ইন দিস ফিল্ড। দেখেন এখানে চমৎকার একটা টেক্সট কিন্তু ওরা লিখে দিচ্ছে, ঠিক আছে। তো আপনি এখানে কখনোই আপনার যে সার্ভিস দেন সেই বিষয়ে লিখবেন না, আপনি কখনোই এটা লিখবেন না। ধরেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, অথবা ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, অথবা আপনি এসও এক্সপার্ট, আপনি যে সার্ভিস প্রোভাইড করেন না কেন আপনি সেই বিষয়ে এখানে আসলে লিখবেন না, কারণ সেই বিষয়ে লিখলে এটা আছে স্প্যামিং হয়ে যাবে। কারণ আপনি যখন তাকে সেন্ড করবেন তখন কিন্তু সে দেখবেই এবং সে বুঝেই যাবে যে আপনি তার কাছে মার্কেটিং করার জন্যই কানেকশন রিকোয়েস্টটা পাঠাইছেন। মার্কেটিং এমনভাবে করতে হবে যাতে কেউ জানি বুঝতে না পারে যে আপনি তার কাছে মার্কেটিং করতেছেন, ঠিক আছে। তো আপনি যখন এই মেসেজটা তাকে সেন্ড করবেন, তাহলে কিন্তু সে বোঝার কোনো ওয়ে নাই যে আপনি তাকে মার্কেটিং করার জন্য আপনি তাকে রিকোয়েস্ট দিচ্ছেন, মানে কানেকশন রিকোয়েস্ট দিতেন। এটা পরে কিন্তু সে আপনার প্রতি ইন্টারেস্ট হবে এবং আপনার কানেকশন রিকোয়েস্টটা কিন্তু অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। তো আপনি যদি এই মেসেজ বা নোট যদি নিজে জেনারেট না করতে পারেন, তাহলে আমাদের যে চ্যাটজিপিটি আছে এটার সাথে কিন্তু আপনারা এটা জেনারেট করে এরপর ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো আমাদের এখানে এই লেখাটুকু আমি দিব, এরপর আমি নিচে দিয়ে দিই রিগার্ডস, এরপর হচ্ছে আলমগীর আমার নাম। ওকে, আমাদের কাজ কিন্তু শেষ, এরপর আমরা কি করব, এরপর আমরা জাস্ট এই ফরওয়ার্ডে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে জাস্ট ফরওয়ার্ডে ক্লিক করব। ফরওয়ার্ডে ক্লিক করার পরে আমাদের এখানে একটু ওয়েট করতে হবে। আমাদের যে ক্যাম্পেইনগুলো আছে ক্যাম্পেইনের লিস্টগুলো এখানে আসবে। আমি যদি একটু ওয়েট করি, এখানে যেমন নো ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইনগুলো কিন্তু আসতেছে, এবিসি ক্যাম্পেইন আসছে, এরপর ডিফল্ট ক্যাম্পেইন আছে, ঠিক আছে। তো আমরা একটু ওয়েট করি, আমাদের তো আরেকটা ক্যাম্পেইন থাকার কথা।
তো আমি যদি একটু ক্লোজ করে দিই, এখানে দেখতে পারবো এখানে কয়টা ক্যাম্পেইন আছে, এটা কোন ক্যাম্পেইনে আন্ডারে আছে। ওকে, এটা হচ্ছে আমাদের স্পা ক্যাম্পেইনে আন্ডারে আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে এবিসি ক্যাম্পেইনও সিলেকশন করতে পারি, স্পা ক্যাম্পেইনও সিলেকশন করতে পারি, তো আমি স্পা আবার নিলাম। ওকে, এরপর স্পা সিলেকশন করলাম, এরপর আমি এখান থেকে ফরওয়ার্ডে ক্লিক করলাম, আমাদের স্পা ক্যাম্পেইনে আছে। তো আমরা একটু ওয়েট করি এখানে লগ ইন, মানে একটু ওয়েট করি এখানে লিস্টটা আসার জন্য। ওকে, এই যে আমাদের স্পা ক্যাম্পেইনটা চলে আসছে, ঠিক আছে। এখানে আমরা ফরওয়ার্ডে ক্লিক করলেই প্রত্যেকটা এখানে যতগুলো নাম আছে প্রত্যেকটা নামের কাছে আমাদের কানেকশন রিকোয়েস্ট চলে যাবে এবং এই মেসেজটা চলে যাবে। এরপর তারা সেটা দেখে যদি মনে করে যে না কানেকশন অ্যাকসেপ্ট করা উচিত, তাহলে সে অ্যাকসেপ্ট করবে, আর না হলে অ্যাকসেপ্ট করবে না। তো আপনারা দেখতেই পারলেন যে অক্টোপাস অটোমেশন এক্সটেনশনের সাহায্যে আমরা কীভাবে খুব অল্প সময়ে একসাথে কতজন মানুষকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারি। তো আমরা যত মানুষকে কানেকশন করব ততই কিন্তু আমাদের মার্কেটিং করার অপরচুনিটি বাড়বে, কারণ আমরা যত মানুষের সাথে কানেকশন হব তত মানুষ আমাদের সম্পর্কে জানবে। কারণ আমরা যখন আমাদের প্রোফাইলে আমাদের কাজ রিলেটেড কোনো কিছু শেয়ার করব এবং তাদের যদি সেই রিলেটেড সার্ভিস প্রয়োজন হয়, তখন কিন্তু তারা আমাদের নক করবে, অথবা জবের জন্য প্রয়োজন হয় তখন কিন্তু তারা আমাকে মেসেজ করবে যে আমার এই সার্ভিসটা প্রয়োজন, তুমি কি কিনা দাও কিনা। মানুষ কানেকশন কেন করে? কানেকশন করে হচ্ছে নিজের সম্পর্কে মানুষকে জানানোর জন্য। এখানে কানেকশনের যে নোটটা আছে সেখানে কিন্তু কখনোই আমাদের মার্কেটিংয়ের কোনো কিছু বলা যাবে না, বা নিজের সম্পর্কে কিন্তু কিছু বলা যাবে না। তখন কানেকশন রিকোয়েস্টে জাস্ট বলতে হবে যে আপনি যে ক্যাটাগরির ব্যাপারে ইন্টারেস্ট, আমিও সেম ক্যাটাগরির ব্যাপারে ইন্টারেস্ট, আমি জাস্ট আপনার সাথে কানেকশন হতে চাই, এই টাইপের কিছু একটা মেসেজ দিয়ে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হবে। এরপর আপনার সাথে যখন অ্যাড হয়ে যাবে তখন হচ্ছে আপনি মার্কেটিংটা করবেন, কারণ তখন যদি আপনি আপনার প্রোফাইলে বিভিন্ন কিছু শেয়ার করেন তখন কিন্তু সে দেখতে পারবে, আর দেখতে পারলেই তখন আপনার মার্কেটিংটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। তো এই ওয়েতে আপনারা মার্কেটিং করবেন, আর এভাবে হচ্ছে আমরা অটোমেশন ইউজ করে আমাদের কাজকে খুব সহজ এবং দ্রুতভাবে করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।